আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের একটি দারুণ মজার ডেজার্ট বানাবো, তো চলুন দেখে নিই। তো প্রথমে একটি কড়াই নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড 1/2 লিটার দুধ। তো দুধটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। তো তারপরে স্টেপে আমি চলে গেলাম। তো এখানে আমি দুটো আম নিয়েছি আর সাথে নিয়েছি সাবুদানা। সাবুদানাটা আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাবুদানাটা সিদ্ধ করে অবশ্যই ধুয়ে নেবেন, না হলে ওটা অনেকটা ঘন হয়ে যাবে। দুধে মিশালে তখন দেখবেন একটু অন্যরকম ভাব লাগছে। তো তারপরে এখানে আমি অল্প দুধের মধ্যে এখানে মিশিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। 1 চা চামচ মতোই নিয়েছি, খুব বেশি মেশাবো না। কাস্টার্ড পাউডারটা খুব বেশি প্রয়োজন নয়। তো আপনারা কম বেশি দুধ নিলে সেই ক্ষেত্রে কিন্তু কম বেশি করে নেবেন কাস্টার্ড পাউডার। আর এখানে আমি আমটা কেটে নিচ্ছি। তো আমটাকে প্রথমে গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েও কাটা যায়, তবে আমি একটু এভাবে কাটলাম। তো এভাবে করে নিয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। ম্যাঙ্গো ডেজার্টটা খুবই সহজভাবে আমি বানিয়েছি, আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে। তারপরে চলে আসলাম, এখানে কিন্তু দুধটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। চিনিটা মিডিয়াম রাখবেন, খুব বেশি হলেও আবারও খেতে ভালো লাগবে না, আবার হালকা হলেও খেতে ভালো লাগবে না। মাপটা বুঝে দেবেন। আর সাথে দিয়ে দিলাম সাবুদানা। তো এখানে আমি সাবুদানাটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দেখুন গুলে রাখা কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাস্টার্ড পাউডারটা অ্যাড করবেন আর নাড়তে থাকবেন। তো এখানে দুধের কালারটা একেবারে ক্রিমি কালার এসেছে, তো এখানে বোঝা যাচ্ছে না। তো এখানে দুধের মিশ্রণটি রেডি হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো আগে থেকে আমি কিছুটা জেলি তৈরি করে রেখেছিলাম। তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের জেলি। তো এই জেলিটা বানানো খুবই সহজ আর খুবই ইজিভাবে বানানো যায়, শুধুমাত্র একটা জিনিস হলেই হবে। তো এটা আমি আগার আগার দিয়ে জেলিটাকে তৈরি করেছি। এখানে দেখুন জেলিটা কতটা সুন্দর হয়েছে, আর ছোট ছোট করে কেটে নিলাম। আর সাথে একটু নিয়েছি আমি সাদা কালারের জেলি, এটা এখানে কোনো রকমের কালার মিশাইনি। আর এখানে দেখুন দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে এখানে আমি আগে থেকে যে ম্যাঙ্গোটা কেটে রেখেছিলাম সেখানে অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের জেলি। তো দেখুন আম আর এই জেলিটা দেবার পরে কালারটা কতটা সুন্দর এসেছে, আর দেখতেও মাশাআল্লাহ দারুণ লাগছে। আর এখানে দিয়ে দিলাম সাদা রঙের জেলিটা। সাদা জেলিটার মধ্যে কোনো রকমের কোনো কালার দিইনি। তো এখানে দেখুন ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট রেডি হয়ে গেছে। তো 1 চামচ করে আমি কেটে রাখা আমের টুকরো গ্লাসের নিচে দিয়ে দিলাম। এই ডেজার্টটা আপনারা গরমে বানিয়ে খেতে পারেন, তো ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, একেবারে মন জুড়িয়ে যাবে। দেখেই বুঝতে পারলেন কতটা ইজিভাবে বানিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে।
তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবেন। মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট, এটা ছোট বড় সকলেই খেতে পারবে। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। আপনারা চাইলে আরও বেশি কিছু বাদাম বা ড্রাই ফ্রুট দিতে পারেন, সেটা দিলেও কিন্তু খেতে দারুণ লাগে। তো ভিডিওটিকে আর আমি বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।